আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করে থাকি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের গুণাবলী নিয়ে। একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের অবশ্যই তার সিকিউরিটি থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে যদি আমরা আমাদের ব্যক্তিগত লাইফস্টাইলকে বোঝাতে চাই, বেশিরভাগ আমরা সোশ্যাল মিডিয়ার জগতেই থাকি। সেহেতু আমাদের সোশ্যাল নেটওয়ার্কে যে সাইটগুলো আছে, ফেসবুক অ্যাকাউন্ট হতে পারে, ইমেইল হতে পারে, ইনস্টাগ্রাম, টুইটার, ভাইবার, ইউটিউব, যেই অ্যাকাউন্টগুলো আমরা ব্যবহার করি এগুলো সিকিউরিটি হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা যে টপিকটা নিয়ে আলোচনা মুখ্য বিষয় যে আসলে পাসওয়ার্ডের কারণে আমাদের অ্যাকাউন্টগুলো অনেক সময় ব্ল্যাক হ্যাট হ্যাকারদের হাতে চলে যায়। আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখবেন। প্রথমে হচ্ছে পাসওয়ার্ডের বিষয়। আমরা অনেক সময় পাসওয়ার্ড সংখ্যা ব্যবহার করে থাকি অথবা আমরা আমাদের কারো নাম ব্যবহার করার চেষ্টা করি। এই পাসওয়ার্ডগুলো ব্ল্যাক হ্যাট হ্যাকার খুব সহজে আন্দাজ করতে পারে। আমরা একটু স্পেশাল ক্যারেক্টারে পাসওয়ার্ডগুলো ব্যবহার করার চেষ্টা করতে পারি। উদাহরণস্বরূপ আমরা স্ক্রিনে দেখায় দিচ্ছি, যেমন @ থাকতে পারে একটা হ্যাশ, তারপর বড় হাতের যে কোনো একটা অক্ষর থাকতে পারে, আবার ওই সেম অক্ষর বা অন্য কোনো অক্ষর ছোটো হাতের রাখলেন 2-4টা, তারপর আপনি আবার একটা ডট রাখতে পারেন, আবার আপনি ওখানে কিছু সংখ্যা ব্যবহার করতে পারেন 1 2 3। আমি এক্সাম্পল আপনাদেরকে এই পাসওয়ার্ডটা দেখালাম সাইডে। এইটা হলে তাহলে কোনো হ্যাকার আপনার পাসওয়ার্ডটাকে আসলে আন্দাজ করতে পারে না বা ওইভাবে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে না। ওকে, ফার্স্ট স্টেপটা আমরা বুঝে ফেললাম যে হচ্ছে কীভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। কিন্তু আমরা আসলে তালা ব্যবহার করি কেন? যদি কোশ্চেন করা হয়, আপনি যদি আপনার বাসায় বা অফিসে তালা ব্যবহার করেন, এটা কিসের সুরক্ষার জন্য আপনি ব্যবহার করেন? এটা কিন্তু আপনি চোরের সুরক্ষার জন্য অবশ্যই ব্যবহার করতে পারেন না। আমরা মূলত তালা ব্যবহার করে থাকি ভদ্র লোকরা যেন আমাদের রুমে আসতে না পারে, কেননা চোর যদি আসতে চায় সে তালা ভেঙেও আসতে পারবে। আচ্ছা, তালা ভেঙে আসবে বুঝলাম, কিন্তু তালাতে যদি এমন একটা সিস্টেম থাকতো যে তালাটা কেউ ভাঙার চেষ্টা করলো বা খোলার চেষ্টা করলো, তাহলে আপনার কাছে একটা নোটিফিকেশন বা SMS-এর মাধ্যমে একটা সিগন্যাল চলে গেল যে হ্যাঁ, আপনার অফিসের তালাটা ভাঙার চেষ্টা করা হচ্ছে, তাহলে কেমন হয়? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার জগতে ঠিক সেম পদ্ধতিতে 2 স্টেপ ভেরিফিকেশন নামে একটি অপশন চালু করা আছে, যেটার মাধ্যমে আপনার নেটওয়ার্কে যদি কেউ অ্যাটাক করার চেষ্টা করে তাহলে তারা অবশ্যই একটা কোডের মাধ্যমে, OTPর মাধ্যমে আপনাকে জানিয়ে দেয় যে হ্যাঁ, আপনার একটা ডিভাইস থেকে আপনাকে লগ ইন করার চেষ্টা করা হচ্ছে। আপনি কি সেই ব্যক্তি যে আপনি লগ ইন করতে চাচ্ছেন? এরকম একটা সতর্কবার্তা আপনার কাছে আসবে। অবশ্যই প্রত্যেকটা অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন করার চেষ্টা করবেন, কেননা আপনার অ্যাকাউন্টটা আপনার ব্যক্তিত্ব বহন করে, আপনার চরিত্র বহন করে। যেহেতু আমরা প্রায় 80% মানুষ, অলরেডি প্রায় 80% মানুষ আমরা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত। সো আমাদের সোশ্যাল নেটওয়ার্কিংয়ের যে অ্যাকাউন্টগুলো আছে এগুলোকে সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। বেফাস একটা কথা যদি বলে ফেলে গভর্নমেন্টের আপনি একজন বড় কর্মকর্তা আমরা ধরে নিলাম, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে যদি কেউ রাষ্ট্রদ্রোহী কোনো পোস্ট করে, আপনার চাকরিটা অনেক ঝুঁকিতে পড়ে যায়, আপনার ব্যক্তিত্বে হানা দিতে পারে। আপনি ধরে নিলাম, দ্বিতীয় আর একটা উদাহরণ যদি দেই, আপনি একজন চরিত্র সম্পন্ন মানুষ কিংবা আপনি একজন আলেম কিংবা একজন হুজুর, আপনার প্রোফাইল থেকে যদি কেউ একটা নায়িকার ছবি পোস্ট করে বা একটা অর্ধউলঙ্গ ছবি পোস্ট করে, তাহলে অবশ্যই আপনি একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন। সো আপনার আমার ব্যক্তিত্বকে ধরে রাখার জন্য আমাদের অ্যাকাউন্টগুলোকে সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ নিজেদেরকে সুরক্ষিত রাখুন। সোশ্যাল নেটওয়ার্কিংয়ের এই সময়টিতে নিজের সোশ্যাল নেটওয়ার্কিংকে সুরক্ষা রাখার জন্য সবগুলো স্টেপ ফলো করুন। আসসালামু আলাইকুম।